নাকি শুধু মুখস্থ করে করে জান্নাত চলে যাবেন? আমাদের আলেমরা এখন এই কথা বলে না। আজকে কোরআন মুখস্থ করা হচ্ছে, বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করা হচ্ছে, কিন্তু এই কোরআনকে কার্যকরী করে মানুষের সমাজে শান্তি আনার কথা আলেমরা বলেন না। এটা আমার অভিযোগ। তাহলে দুটি কারণে আমরা বর্তমান ব্যবস্থা বাদ দিতে হবে। নাম্বার ওয়ান, এটা আল্লাহ দেওয়া নয়, এটা মানুষের তৈরি করা। আমাদের জন্য নামাজ যেমন ফরজ, আমাদের জন্য রোজা রাখা যেমন ফরজ, তেমনি আমাদের জন্য সুদ না খাওয়া ফরজ। কাজেই আজকে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে চলমান বিদ্যমান ব্যবস্থাকে বাদ দেওয়া। এক নাম্বার ইমানি বাধ্যবাধকতা। দুই নাম্বার, চলমান ব্যবস্থা ব্যর্থ হয়েছে, ভুল প্রমাণিত হয়েছে, এটা শান্তি দিতে পারবে না। নাকি আরো অভিজ্ঞতা লাগবে? নাকি যত ভোট দেন, যত দলের চেহারা দেখেন, এই দলগুলিকে আপনারা চেনেন নাই, এদের নেতাদেরকে দেখেন নাই, এদের কর্মীদের আচার আচরণ কি শুনেন নাই? আপনাদের ধারে কাছেই থাকে সবাই। কাজেই আমি কিন্তু কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো সংগঠনের দোষ দিতে চাই না। আজকে আমি বারবার এই সিস্টেম পাল্টানোর কথা বলছি। এই সিস্টেমকে পাল্টাতে হবে। তাহলে দিন কয় প্রকার? আল্লাহর দেওয়া দিন, মানুষের তৈরি করা দিন। দিন কয় প্রকার? তাহলে শান্তি আসবে কার দিন? আল্লাহর দিন। আমরা কায়েম করব কার দিন? আল্লাহর দিন। আল্লাহর দিন, দিনুল হক, এই জমিনে কায়েম করাই আমার আপনার উপরে ফরজ, বাধ্যতামূলক। আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। কোথায় কায়েম করবেন? পরকালে, বনাঞ্চলে, এই পৃথিবীর মানব জীবনে আল্লাহ দিন কায়েম করো। আমি প্রথমেই বলেছি আমার জীবনের উদ্দেশ্য কি? আপনি বলেন। আল্লাহর খেলাফত, হুকুম মানার অঙ্গীকার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কত পরিষ্কার? এবার আমি বলবো নবীর আগমনের উদ্দেশ্য কি? সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33। আল্লাহ বললেন ওয়াল্লাযী, এবং সত্য দিন দিয়ে আমার নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, যেন অন্যান্য সমস্ত দিনের উপর এটাকে প্রতিষ্ঠা করে। তাহলে নবীর আগমনের উদ্দেশ্য কি? মানব জীবনে আল্লাহর দিন কায়েম করা, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। এই কোরআন নাযিলের উদ্দেশ্য কি? এই কোরআন হচ্ছে আল্লাহর দ্বীনের মূল বিধান, হারাম হালালের বিধান, ন্যায় অন্যায়ের মানদণ্ড, বৈধ অবৈধের মানদণ্ড। এটার নাম ফুরকান। কোনটা মানবো, কোনটা মানবো না, কোনটা গ্রহণ করব, কোনটা বর্জন করব, সেটার মানদণ্ড কি? মানদণ্ড কি? আপনারা বলেন। গ্রহণ এবং বর্জন, কোনটা নেব, কোনটা নেব না, মানদণ্ড কি? কোরআন। এটা হলো আল্লাহর দ্বীনের মূল বিধান।